আসসালামু আলাইকুম। রমাদান উপলক্ষে একটা শর্ট টিপস যদি এটা কারো হেল্প হয়, তা হলো যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেকেই আপনার ১ম দিকে অনেক বেশি নামাজ-টামাজ পড়তে থাকি, অনেক বেশি ইবাদত করতে থাকি। আর পরের দিকে আস্তে করে আমরা হারায় যাই। তো আমার মনে হয় এটা একটা হাদিস যে আমরা ভালো কাজ করতে পারি, যদি কমও হয় তাও কম করে ভালো কাজ করা যেটা কন্টিনিউয়াস থাকবে। সেই অনুপাতে আপনি যদি চিন্তা করেন যে আপনি ২০ রাকাত তারাবি নামাজ আপনি ফুললি কমপ্লিট করতে পারবেন না 30 ডেইজ, তাহলে আমার মনে হয় যে আপনি যতটুকু পারেন, আপনি ৪ রাকাত পারেন, আপনি ৮ রাকাত পারেন, আপনি ১২ রাকাত পারেন, যা পারেন, বাট ডু সামথিং শর্ট কিন্তু কন্টিনিউয়াসলি করে যান। তাহলে এটা আমার কাছে মনে হয় যে সুন্দর হবে এবং এতে আল্লাহ খুশি হবেন বেশি। তো এই জন্য আমার মনে হয় একটা ব্যালেন্স থাকা দরকার। ১ম দিকে অস্থির হইয়া ১০ দিন আপনি মসজিদে থাকবেন আর পরের দিনগুলো আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না, এটা আল্লাহ চাচ্ছে না। আল্লাহ যেটা চায় সেটা হচ্ছে কন্টিনিউয়াস কোনো ইবাদত যেটা কম হলেও থাকবে। ফরজ নামাজ পড়েন, হ্যাঁ আপনি ফরজ নামাজ পড়েন, আপনি ফজর নামাজের ফরজটা আদায় করেন, আপনি জোহরে পড়েন, বাট আপনি কন্টিনিউয়াসলি ৩০ দিনের এই ট্রেনিংটা নেন। আমার মনে হয় যদি কেউ ৩০ দিন এই ট্রেনিং নিতে পারে তাহলে এটা একটা অভ্যাসে পরিণত হবে এবং এটা আপনার বাকি ১১ মাস হেল্প করবে। সবাইকে ধন্যবাদ। রমাদান মোবারক। আসসালামু আলাইকুম।